স্বামীজি একবার হিমালয় যখন যাত্রা করছিলেন সেই সময় এক রাত্রি থাকবার জন্য একটি পাহাড়ি গ্রামে আশ্রয় নেন। একজন সহৃদয় ব্যক্তি স্বামীজিকে তাঁর ঘরে আশ্রয় দিয়েছিলেন। তো যখন সন্ধে হলো, সন্ধ্যের পরে হঠাৎ করে স্বামীজি মাদলের বাজনা শুনতে পাচ্ছিলেন এবং ভীষণ জোরে জোরে হচ্ছিল, যেন কিছু একটা হচ্ছে বাইরে। তো যার বাড়িতে স্বামীজি ছিলেন তিনি অর্থাৎ বাড়িওয়ালা, তাকে স্বামীজি জিজ্ঞাসা করলেন যে কি হচ্ছে। তো বাড়িওয়ালা তিনি বললেন যে কারোর উপর দেবতা ভর করেছে, তাই এমন হচ্ছে। তো ওই বাড়িওয়ালা তার আগ্রহ ছিল এটি দেখবার এবং স্বামীজিরও কৌতূহল হলো, কারণ এর আগে স্বামীজি এমন ঘটনা খুব একটা দেখেননি বলতে গেলে। তো স্বামীজিকে নিয়ে বাড়িওয়ালা গেলেন ওই স্থানে। সেখানে গিয়ে স্বামীজি দেখছেন অনেক লোকের ভিড়, আর একজন লম্বা ঝাঁকড়া চুলালা ব্যক্তি, যাকে দেখিয়ে বাড়িওয়ালাটি বললেন যে এর উপর দেবতার ভর করেছে। তো স্বামীজি দেখলেন যে একটি পাহাড়ি লোক অর্থাৎ স্থানীয় লোক, তার উপরেই ভর পড়েছে বলে সবাই চিৎকার করছে। এবং একটি অদ্ভুত জিনিস স্বামীজি দেখতে পেলেন যে ওই লোকটির সামনে আগুনের মধ্যে একটি কুঠার পোড়ানো হচ্ছে এবং কিছুক্ষণ পর ওই আগুনে তপ্ত কুঠারটি ওই যে লোকটির দেবতার ভর পড়েছে বলা হচ্ছে সেই লোকটির গায়ে বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হচ্ছে এবং শুধু গায়ে নয়, চুলের মধ্যেও দেওয়া হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির যে স্থানেই ওই কুঠারটি দেওয়া হচ্ছে, ওই অগ্নিতপ্ত কুঠারটি, সেই স্থানে কোনো ক্ষত হচ্ছে না, পুড়ছে না, কিছুই না। এমনকি চুলেও যখন দেওয়া হচ্ছে চুলও পুড়ছে না এবং লোকটির মধ্যেও কোনো বিন্দুমাত্র যে কষ্ট হচ্ছে এরকম কোনো অভিব্যক্তি ফুটে উঠছে না। স্বামীজি অবাক হয়ে দেখছেন, তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে বিষয়টি এবং কি করেই বা হচ্ছে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে স্বামীজি যে ওই গ্রামে রয়েছেন একজন মহারাজ, একজন সন্ন্যাসী, সেই খবর ইতিমধ্যেই গ্রামের যারা মোড়ল রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছে। তো ওই সমস্ত গ্রামের মোড়লরা স্বামীজির কাছে আসলেন এবং স্বামীজিকে অনুরোধ করলেন এই যে দেবতার ভর বা ভূতে ধরা যাই হোক না কেন তাকে সুস্থ করে দিতে। কিন্তু স্বামীজি তো কিছুই বুঝতে পারছেন না কি হচ্ছে, কি করে সুস্থ করবেন, কিছুই বুঝে উঠতে পারলেন না স্বামীজি। কিন্তু ততক্ষণে গ্রামের সকল যে ভিড় জমেছিল সেই সকল মানুষ এসে স্বামীজিকে অনুরোধ করতে লাগলেন। স্বামীজি পড়লেন বিপাকে, কি করবেন অগত্যা। ওই লোকটির কাছে গেলেন এবং ওই লোকটির কাছে গিয়েই স্বামীজি যে কাজটি প্রথম করলেন সেটি হলো তার মনের সন্দেহ দূর করার চেষ্টা, পরীক্ষা করলেন স্বামীজি। স্বামীজি তো চট করে কিছু বিশ্বাস করার লোক নয়। তিনি ওই যে অগ্নিতপ্ত যে কুঠারটি, সেই কুঠারটি নিজে হাত দিয়ে ধরলেন, দেখলেন যে ওটি সত্যি গরম নাকি কোনো ভেলকি আছে। কিন্তু ওই কুঠারে হাত দিতেই স্বামীজির হাত পুড়ে গেল। স্বামীজি পড়লেন আরেক জ্বালায়, হাতে পোড়ার জ্বালা, এবং কারোর সামনে সেটি প্রকাশও করতে পারছেন না। সকলে তখন স্বামীজির কানের সামনে ওই একটাই অনুরোধ করে যাচ্ছেন যে ওই দেবতার ভর পড়া মানুষটিকে বাঁচাতে। তো সবাই যাকে সন্ন্যাসী মহারাজ বলে এত সম্মান করছেন, বিশ্বাস করছেন তিনি পারবেন, সেখানে স্বামীজির নিজের হাতই পুড়ে গেল। এইটি যদি সবার সামনে প্রকাশ করেন তাহলে তো সে আরেক কাণ্ড হয়ে বসবে। তাই কাউকে বলতেও পারছেন না, আবার কি করবেন তাও বুঝতে পারছেন না। স্বামীজি এই ঘটনাটিকে নিজে বলছেন যে সেই সময় ওই হাতের জ্বালায় আমার থিওরি মিওরি সব লোপ পেয়ে গেল। কিন্তু সবার অনুরোধ অগত্যা স্বামীজি ওই অবস্থাতেই ওই লোকটির মাথায় হাত রাখলেন এবং তারপর এক মনে জপ করলেন এবং আশ্চর্যভাবে কয়েক মিনিট পরেই ওই লোকটি একেবারে সুস্থ হয়ে উঠল। তখন ওই গ্রামবাসীর ভক্তি স্বামীজির প্রতি দেখে কে, সবাই মানে একদম অবতার রূপে দেখতে লাগলেন স্বামীজিকে। কিন্তু স্বামীজি তিনি নিজে কিছু বুঝতে পারলেন না, এরম অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এই প্রসঙ্গে বলি, স্বামীজি নিজেকে চিনতেন না। ঠাকুর বলেছিলেন যে যেদিন ও সম্পূর্ণরূপে নিজেকে চিনে যাবে সেদিন ও দেহ রাখবে না। এই জন্য আমরা বারে বারে দেখি যখনই স্বামীজির সাথে কোনো গুরু ভাইদের আধ্যাত্মিক বিষয় নিয়ে, গভীরতা নিয়ে তর্ক বিতর্ক হতো, কিছুক্ষণ তর্ক হওয়ার পর স্বামীজি যদি উত্তেজিত হয়ে যেতেন তখনই গুরু ভাইরা প্রসঙ্গ পাল্টে দিতেন, কারণ তাদের ভয় ছিল যদি স্বামীজি বেশি গভীরে গিয়ে নিজেকে চিনে ফেলেন তাহলে তো আর দেহ থাকবে না। তাই স্বামীজি যে কে এবং তিনি কি করতে পারেন সম্পূর্ণ ধারণা স্বামীজিরও ছিল না। তো তিনি অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু না বুঝেই ওই বাড়িওয়ালার সাথে ঘরে চলে আসলেন, তারপর শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আর এলো না এবং পরবর্তীকালে স্বামীজি এই ঘটনাটি উল্লেখ করে লিখছেন
দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। অর্থাৎ পৃথিবীতে এবং স্বর্গে এমন অনেক বিষয় আছে দর্শনশাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।